নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই করছেন। আজকের রিডিংটা ভীষণ ইউনিক একটা ট্যারো রিডিং হতে চলেছে, কেননা আজকে আমরা দেখে নেব আপনাদের রিলেশনশিপে যে এক্স রয়েছে, অথবা যদি কোনো এক্স আপনার লাইফে থেকে থাকে, তিনি কি আপনার বর্তমান সম্পর্কে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করছেন? ওনার বলা কোনো রকম কোনো কথা, কোনো রকম কোনো এনার্জি কি এখনো পর্যন্ত আপনার লাইফে, আপনার চলার পথে আপনাকে এগোতে দিচ্ছে না? অথবা উনি কি আপনাকে ফিরে পাবার জন্য কোনো রকম কোনো ট্রিক্স করছেন? আজকে এই সব কিছুই আমরা জানার চেষ্টা করব। অলরেডি আমি এখানে নিয়েছি আপনাদের জন্য দুটো গ্রুপকে। গ্রুপ 1-এ আমি রাখতে চলেছি ভদ্রকালী কার্ডকে, নাম্বার 14 কার্ড, আর গ্রুপ 2-তে রয়েছে এখানে কালিকা তন্ত্রিকা কার্ড। যেটার সাথে আপনারা রেজনেট ফিল করছেন এটা হলো গ্রুপ 1, আর এটা থাকছে গ্রুপ 2-তে। যেটার সাথে আপনারা এনার্জেটিক্যালি কানেক্টেড ফিল করছেন আপনারা সেটার সাথে কন্টিনিউ করতে পারেন। যদি আপনারা দুটো রিডিংকে দেখতে চান তবে সেটাও দেখতে পারেন। যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকে আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন। নেক্সট আপনাদেরকে বলে রাখি যে যদি আপনারা এই রিডিংটির সমস্ত পজিটিভ সাইডকে ক্লেম করতে চান তবে সাবস্ক্রাইব করতে এবং লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার কাছে যারা চাইছেন পার্সোনাল ট্যারো রিডিং তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। সোজা আমি আজকে এখানে চলে আসছি যারা আমার প্রথম গ্রুপে থাকতে চেয়েছেন, অর্থাৎ যারা নাম্বার 14 ভদ্রকালী কার্ডকে পছন্দ করে নিয়েছেন। সো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, আপনার যদি কেউ এক্স থেকে থাকেন তো এনার না এখনো পর্যন্ত আপনার প্রতি কোনো রকম কোনো বিষ নজর, বা যেটাকে বলা যায়, বা ইনি যে আপনার কোনো রকম কোনো খারাপ চাইছেন বা ইনি আপনার কোনো খারাপ করতে আসছেন সেরকমটা এখনই দেখতে পাওয়া যাচ্ছে না। প্রথমত বলা যায় এই মানুষটা হয়তো এখনো পর্যন্ত আপনাকে মনে রেখেছেন, আপনাকে ভালোবাসেন, কিন্তু কোথাও গিয়ে তিনি আপনার প্রতি ওনার যে ফিলিংস সেটা কিছুটা নিউট্রালাইজ করে ফেলেছেন। অর্থাৎ এখন আর আপনার ভালো কিছু হলেও ওনার সেরকম কিছু যায় আসে না, বা আপনার কোনো রকম কোনো কিছু খারাপ হলেও ওনার যে খুব আনন্দ হয় বা ভালো লাগে তাও নয়। উনি আপনাকে মনে রেখেছেন, কিন্তু উনি আপনাকে মনে করার চেষ্টা খুব একটা করেন না। উনি আপনাকে মনে রেখেছেন, বাট উনি কিন্তু সারাক্ষণ আপনার দিকে যে তাকিয়ে বসে থাকা যে ও কি করছে দেখি, বাট ইনি কোথাও গিয়ে আপনাকে কিন্তু আপনার খোঁজ খবর রাখেন, আপনার কথা শোনেন, দূর থেকে তাকিয়ে আপনাকে দেখতে পারেন। কোথাও একটা গিয়ে এনার মধ্যে সেই যে অরা, সেই ক্ষমতা, এটা জেনে বা না জেনে ওনার মধ্যে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, যাতে করে আপনি ওনার প্রতি অ্যাট্রাক্টেড হন। কোথাও গিয়ে ওনার অবচেতন জেনে বা না জেনে আপনাকে এক ধরনের বলা যেতে পারে একটা ম্যানিফেস্টেশন বা একটা নিজের দিকে আকর্ষণ করার এনার্জি দিচ্ছে। বাট এটা এতটাই লো কিতে, এটা এতটাই ধীরে, এবং এই ব্যক্তি হয়তো নিজেও কিছুটা সেটা জানেন না, অথচ একটা যেন কোথাও গিয়ে চোরা স্রোতের মতন এই বিষয়টি কাজ করছে, যে মানে আপনি না এটা হয়তো ডেইলি লাইফে সেরকম ভাবে ফেসও করবেন না, কিন্তু কোথাও গিয়ে আপনার হয়তো সেই ব্যক্তির কথা হঠাৎ করে মনে পড়ে যেতে পারে। আপনি হয়তো তার কথা মনে করবার কথাই নয়, কিন্তু তার কথা তবুও ভাবছেন। কোথাও এমন কোনো ঘটনা ঘটছে তার সাথে এই ব্যক্তির কোনো যোগই নেই, আপনি সেখানে রয়েছেন কিন্তু আপনি ভেবে চলেছেন এর কথা। খানিকক্ষণ বাদে আপনার যখন মনে হচ্ছে যে আপনি ঠিক কেন এই মানুষটার কথা ভাবছেন, আপনার কাছে কিন্তু কোনো উত্তর নেই, আপনি টোটালি ব্ল্যাঙ্ক। এবং এই মানুষটা যে কোনো রকম কোনো বদমাইশি করে বা কোনো রকম কোনো ইভিল এনার্জি থেকে আপনাকে এরকম করছে, আপনাকে অ্যাট্রাক্ট করছে, আপনার উপর এনার্জি ওয়ার্কস করছে তা কিন্তু নয়। ইনি কিন্তু এনার জায়গায় মোটামুটি স্টেবল মাইন্ডে রয়েছেন। হয়তো অতীতে ইনি আপনার প্রতি কোনো রকম কোনো ভালনারেবিলিটি দেখিয়ে থাকতে পারেন, বা ইম্যাচিওর এমন কিছু করে থাকতে পারেন যার জন্য আপনাদের এই রিলেশনশিপটা কোনো রকম ভাবে ব্রেক হয়েছে। অথবা ইনি হয়তো কোনো রকম নির্লিপ্ততার কারণে এই রিলেশনশিপটাকে ধরে রাখতে পারেননি, যেটা অনেকটা ইম্যাচিওর ছিল। আপনি আপনার চলার পথে এগিয়ে গেছেন, অথবা আপনি আপনার লাইফে নতুন কাউকে খুঁজছেন, কিন্তু তবুও আপনি এই মানুষটার এনার্জি থেকে টোটালি বেরোতে পারেন না। তার কারণ হচ্ছে এই মানুষটার মধ্যে একটা আলাদাই রকমের রিসিভিং মুড, একটা আলাদাই রকমের অ্যাট্রাকশন অরা কাজ করে। এটা ইনি যে কারোর প্রতি জেনে বুঝে এরকমটা করেন তা নয়, বাট ন্যাচারালি ওনার মধ্যে এই পাওয়ারটা রয়েছে। ন্যাচারালি কারোর মধ্যে ইনবর্ন কিছু কিছু পাওয়ার থাকে, এই ব্যক্তির মধ্যেও কিন্তু রয়েছে। এবং ইনি হয়তো আপনি এটা লক্ষ্য করে থাকবেন, ইনি এমন কোনো মানুষ নন যে এনার বর্তমানে যদি আপনি এনাকে লক্ষ্য করেন তো এনার কিন্তু পার্সোনালিটি আগের তুলনায় ডেভেলপ হয়েছে, এটা আপনি খোঁজখবর নিলে জানতে পারবেন, বা আপনি হয়তো যদি এনাকে দেখতে পান সামনে থেকে তাহলে আপনি এটা বুঝতেও পারবেন যে এনার মধ্যে আগের তুলনায় একটা ধীর স্থির, একটা শান্ত, একটা স্থিতদি, একটা ম্যাচিওর ভাব কোথাও থেকে যেন এসেছে, যেটা
এনাকে লাইফে স্টেবিলিটি দিতে পারে। অথবা প্রথম থেকেই এই ব্যক্তি এমন কোনো মানুষ ছিলেন যিনি নিজের লাইফে নিজের দিকে মানুষকে অ্যাট্রাক্ট করতে বেশি পছন্দ করেন কারোর দিকে নিজে যাবার থেকে। আচ্ছা, তো আমরা আরেকটু নেক্সট, আচ্ছা নিজে থাকতেই এই কার্ডটা যখন এলো তখন আমরা দেখি। আচ্ছা, কোথাও গিয়ে এই মানুষটার একটা কোনো রকম কোনো কাউকে বিবাহ করব বা বিয়ের প্ল্যানিং, বা ইনি একটা কোনো সোলমেটকে অ্যাট্রাক্ট করছেন বা সোলমেট চান, এই ধরনের একটা মেন্টালিটি এনার মধ্যে কাজ করতে পারে। নেক্সট যদি আমরা এই রিডিংটাকে কন্টিনিউ করি তাহলে আমরা দেখতে পেতে পারি যে এই মানুষটা কোথাও গিয়ে একটা সোলমেটকে চান, একটা সারা জীবন কাটানোর মতন সাথী চান, কিন্তু উনি হয়তো না জেনে, কোথাও একটা না জেনে আপনাকেই হয়তো সেই সাথীটা রূপে ম্যানিফেস্ট করছেন। হ্যাঁ, উনি হয়তো জানেন না, উনি যা জেনে বুঝে আপনার প্রতি কোনো এনার্জি ওয়ার্ক করছেন এখানে কিন্তু সেরকম কোনো ইন্ডিকেশন নেই, বাট কোথাও গিয়ে উনি আপনাকে নিজের দিকে কিন্তু অ্যাট্রাক্ট করেন, এটা উনি না জেনেই করেন। ওনার অবচেতন খুব লৌকিকভাবে এই কাজটা কিন্তু করতে থাকে। আচ্ছা, এই মানুষটা হয়তো নিজের লাইফে এগিয়ে যাওয়ার জন্য, নিজের লাইফে নিজের এম্পাওয়ারমেন্টের জন্য অনেক কাজকর্ম করছেন, আর আপনি হয়তো কোথাও গিয়ে এই খোঁজ খবরও পেয়েছেন যে ইনি নিজের উপর কাজ করছেন, ইনি নিজের উপর সেই কাজটা করেন। আচ্ছা, মানে এনার আসল যে মোটিভটা হলো সেলফ ইমপ্রুভমেন্ট করা, সেলফ ইমপ্রুভমেন্ট করা, নিজের অরাকে ক্লিয়ার করা। ইনি কিন্তু বেশ নলেজেবল পারসন। হ্যাঁ, তো অন্যান্য কোনো দিক দিয়ে যদি আমি দেখি ইনি কিন্তু বেশ নলেজেবল পারসন, ইনি কিন্তু নিজেকে ডেভেলপ করছেন। হতে পারে ইনি কোনো এমন কোনো আধ্যাত্মিক বা এমন কোনো সেলফ ইমপ্রুভমেন্ট কোনো রকম কোনো কিছুর সাথে উনি যুক্ত, যাতে করে ওনার কিন্তু এম্পাওয়ারমেন্ট হচ্ছে, লাইফে চলার পথে উনি এগোচ্ছেন। আর ইনি কিন্তু কোনো রকম কোনো ছোটোখাটো কোনো রকম কোনো আজে বাজে জিনিসের প্রতি অ্যাট্রাক্টেড নন, বা সেগুলো প্রয়োগ করে যে আপনাকে কোনো রকম কোনো কিছু কষ্ট দেবেন বা হ্যারাস করবেন এরকম টেন্ডেন্সিও কিন্তু এনার মধ্যে নেই। ইনি অ্যাকচুয়ালি এনার লাইফে কোনো রকম কোনো পার্টনার, কোনো রকম কোনো সোল পার্টনার, সোলমেট তাকে অ্যাট্রাক্ট করছেন, ইনি কিন্তু তাকে কমিটমেন্টও দেবেন। এনার মধ্যে সেই স্টেবিলিটি বর্তমানে আসছে। তো যারা যারা এমন রিডিং দেখছেন যে যাদের পার্টনারের মধ্যে অতীতে এই ধরনের স্টেবিলিটি ছিল না, যে যারা আপনাদেরকে একটা কোনো রকম কোনো স্টেবল কোনো পার্টনারশিপ বলুন বা স্টেবল কোনো রিলেশনশিপ অফার করতে পারেন, আপনারা হয়তো কমিটমেন্ট চাইতেন, তিনি সেটা দিতে পারতেন না, সেই কারণেও হয়তো সম্পর্ক ভেঙে গিয়ে থাকতে পারে। তো এবার কিন্তু আপনাদের পার্সন সেটা দেবার জন্য নিজেকে তৈরি করছেন। ওনার মধ্যে কিন্তু আস্তে আস্তে একটা এম্পাওয়ারমেন্ট ঘটছে, উনি কিন্তু আস্তে আস্তে রেডি হচ্ছেন। তো চলুন এবার কিন্তু আমরা দেখব একটু ট্যারো থেকে যে সত্যি সত্যি কি আপনাদের পার্সন জেনে বুঝে আপনাদেরকে কি ম্যানিফেস্ট করছেন, গ্রুপ 1-এর এক্স কি ওনাদেরকে ম্যানিফেস্ট করছেন। আচ্ছা, সো এখানে কিন্তু এর উত্তরটা এসেছে পুরোপুরি নয়, ইনি আপনার বিষয়ে কিন্তু শিওর এখনো পর্যন্ত নন, এনার কাছে কিন্তু আপনার বিষয়ে কোনো রকম কোনো ক্ল্যারিটি নেই, বাট এনার কাছে এই নলেজটুকু রয়েছে, এই ইচ্ছাটুকু রয়েছে যে আপনার সাথে ইনি রিলেশনশিপে থাকলে একটা কোনো ম্যাচিওরিটি, একটা কোনো রকম কোনো পরিপূর্ণতা, ফুলফিলমেন্ট সেটাকে ইনি চান। ইনি যার সাথেই হোক না কেন ইনি লাইফে ভালো থাকতে চান, সেটা আপনার সাথে হলে আপনার সাথে, বা সেটা যদি অন্য কারুর সাথে হয় অন্য কারুর সাথে। ইনি অ্যাকচুয়ালি এনার লাইফে যেটা ম্যানিফেস্ট করছেন সেটা ক্ল্যারিফাই করে, এখানে ম্যাজিশিয়ান কার্ড এসছে, ম্যানিফেস্টেশনের কার্ড কিন্তু এসেছে, কিছু একটা বাধাও আছে, কিছু একটা বাধা আছে, সেটাই বা কি সব কিছু আমরা এখানে জানবো। আচ্ছা, ইনি বর্তমানে একজন সোল পার্টনার, যিনি এনাকে সঠিকভাবে বুঝবেন, যিনি এনার যে ভিতরে যে অন্তরাত্মা সেটাকে একটা সোলাস দিতে পারবেন, সেরকম একটা কোনো পার্টনারকে ইনি এনার লাইফে আস্তে আস্তে অ্যাট্রাক্ট করছেন। এনার লাইফে ইনি ভালো কাউকে এবং একটা হিলিং এনার্জিকে, একটা কম্প্যাশন, সেই সমস্ত কিছুকে ইনি এনার লাইফে অ্যাট্রাক্ট করছেন। আচ্ছা, এনার লাইফে বাধাটা কি? আচ্ছা, সো এনার লাইফে না এই যে সমস্ত কিছু ঘটে গিয়েছে, এনার লাইফে সবকিছু স্ক্যাটার্ড হয়ে গিয়েছে, সমস্ত কিছু ঘটে গিয়েছে, সেটা কোনো নেগেটিভ এনার্জির প্রভাবে হতে পারে। ইনি আপনার প্রতি কোনো নেগেটিভ এনার্জি দেন না ঠিকই, কিন্তু এনার নিজের লাইফেই না কোনো রকম কোনো নেগেটিভ এনার্জির প্রভাবে সমস্ত কিছু হয়তো থমকে গেছে, সমস্ত কিছু হয়তো ঘটে গেছে। এই যে উনি মেন্টাল ক্ল্যারিটির অভাবে আপনাকেও নিজের জীবনে ধরে রাখতে পারেননি, তো সেটাও কোনো রকম কোনো নেগেটিভ এনার্জির প্রভাবে হয়েছে।
আচ্ছা, ইনি বিয়ে করতে চান, বললাম না, কোথাও গিয়ে ইনি একটা পরিপূর্ণতাকে ফিল করেন এবং ইনি কোথাও গিয়ে এনার মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা আছে একটা ম্যারেজ বা ম্যারেজের মতন কোনো সম্পর্ককে অফার করবার। ইনি মেন্টাল ডিলেমা কাটিয়ে আপনাকেই কোনো কিছু একটা বলতে চান, অথবা আপনার মধ্যে একটা ফিলিংস জেনারেট হোক, এটা উনি কোথাও গিয়ে মনে মনে চান। এবং অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে যদি কোনো রকম কোনো কোনো এমন সাইকেল চলছে যেটা আপনি চান যে ওভার হয়ে যাক, যেটা আপনি চান যে আপনাদের মধ্যে সেটা কেটে গিয়ে ভালো কিছু হোক, তো এখানে কিন্তু গ্রিন সিগন্যাল ইউনিভার্স এটার জন্য দিচ্ছে। সো এখানে কিন্তু যারা যারা চাইছেন একটা রিইউনিয়ন, সেই সময়টা কিন্তু তাদের লাইফে আসতে পারে এবং এখানে কিন্তু রিইউনিয়ন হবার একটা যোগ কিন্তু রয়েছে যদি আপনি এখানে প্রসিড করতে চান। সো বন্ধুরা, গ্রুপ 1 এর রিডিং ছিল এটাই। যারা যারা এখানে ক্লেম করতে চাইছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি যাব সোজা এখানে যারা 2 নম্বর গ্রুপ অথবা কালিকা তান্ত্রিকা কার্ডকে এখানে পছন্দ করেছেন। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার যিনি পার্টনার, ইনি না একটু রাগী টাইপের, একটু পার্টনার বলবো না, মানে এক্স পার্টনার, যার সাথে যিনি আপনার কোনো রকম কোনো এক্স ছিলেন, তো সেই ব্যক্তি একটু রাগী টাইপের। শুধু রাগীই নয়, ইনি বেশ ইগোইস্ট। আমি যা বলেছি সবকিছু আমার কথা মতোই হবে, আমি যা বলবো তাই হবে, আমার কথার বাইরে কোনো কিছু হবে না, ইত্যাদি ইত্যাদি। এবং সম্পর্কে হয়তো এনার রাগটাই সব থেকে বেশি প্রাধান্য পেত। বেশিরভাগ ক্ষেত্রে আপনি হয়তো থাকতেন সারেন্ডার মুডে, এনার রাগ, এনার হতাশা, এনার দুঃখ, এনার চোটপাট সমস্ত কিছুর সামনে আপনিই হয়তো সেভাবে বুক পেতে দিতেন, আপনিই হয়তো সেখানে সারেন্ডার মুডে থাকতেন। আর সামনের মানুষটা কিন্তু এরকম এই মানে কালিকা তান্ত্রিকার মতন এরকম ধেই ধেই করে নাচতেন। মানে সরি, অন্যভাবে নেবেন না বিষয়টা। মানে এনার রাগ জেদ একটু আনকন্ট্রোলড অবস্থায় ছিল। আপনি অনেকটা চেষ্টা করতেন কন্ট্রোল করবার জন্য, বাট আপনি সেটা পারতেন না। তো একটা টাইমের পর গিয়ে সেই জিনিসটা এমন পর্যায়ে চলে গেছে যে আপনি কিন্তু মানে অনেক চেষ্টা করেছেন কিন্তু সম্পর্কটা ধরে রাখতে পারেননি, সম্পর্কটা কোথাও গিয়ে আপনি হাল ছেড়তে বাধ্য হয়েছেন। তো এরকম বিষয় কিন্তু এখানে এসেছে। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার মনে কিন্তু এখনো পর্যন্ত সেই আশা রয়েছে যে এই মানুষটা আপনার লাইফে ফিরে আসুক। কোথাও গিয়ে না ইনি আপনাকে পরিপূর্ণ করেন, কোথাও গিয়ে এই মানুষ, আপনার মনে হয় যে এই মানুষটা যেন আপনার ভিতরের, আপনার অন্তরের যে নারী পুরুষ আছে সেই মানুষ, সেটার মধ্যে যেন মিলন ঘটান। অর্থাৎ যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকে যার সাথে আপনার বর্তমানে সম্পর্কের সাময়িক ইতি হয়েছে, এখানে যেটা বোঝা যাচ্ছে যে আপনাদের হয়তো খুব বেশি দিনের ব্রেকআপ নয়, বা ইনি টোটালি এক্স হয়ে গেছেন এরকমটা নয়, এনার সাথে আপনার সম্পর্কের সাম্প্রতিক ইতি হয়েছে, বা কোনো রকম ভাবে আপনাদের সম্পর্কটা সাময়িকভাবে একটু থেমে মতন গিয়েছে, যেটাকে একটা সাময়িক ব্রেক বলে আমরা ধরতে পারি। আর সেখানে হয়তো এই ব্যক্তিটার অতিরিক্ত রাগ, জেদ, হতাশা, এই সব কিছু একদম আনকন্ট্রোল পর্যায়ে থাকা, এই কারণে কিন্তু কিছুটা সমস্যা এসেছিল। আচ্ছা, কালাধারা, ইনি না মানে বাইরের দুনিয়ায় ইনি যাই হন না কেন, বা ইনি আসলে যাই হন না কেন, নিজের প্রতি এনার প্রচুর গ্রেট ধারণা। আই এম দ্য গ্রেট, আই এম দ্য বস, এই ধরনের ধারণা। মানে আমি যা করব তাই, আমি যা বলবো তাই, সব মানে আমার কথা মতন হবে, সবাই আমার কথা মতন কাজ করবে। রিলেশনশিপটার মধ্যেও যেন একা ইনিই ছিলেন, একা ইনিই বিরাজ করছিলেন, আপনার ইচ্ছা মতন কিছু হতো না, সব যা হতো সব এনার ইচ্ছা মতোই হতো। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, সো এনার মনের মধ্যে না বেশ কিছু রাগ আছে। হ্যাঁ, মানে আপনি হয়তো এনাকে ধরে রাখবার চেষ্টা করেছেন, আপনি হয়তো পারেননি, বাট ইনি যে আপনার থেকে চলে গেছেন, ইনি যে আপনার থেকে চলে গিয়ে আপনাকে যে ভুলে গেছেন, বা ইনি আপনার কাছে এই মুহূর্তে আসছেন না, রাগ দেখাচ্ছেন, মানে যে আপনাকে মনে পড়ে না, বা ইনি এরকম কোনো বিষয় নয়। ইনি চাইছেন, এনার এটাই চাহিদা যে আপনি বারবার এনার সামনে ভালনারেবল হন। সো এখানে আপনাকে যেটা পরামর্শ দেওয়া যায় সেটা হচ্ছে আপনি নিজের মধ্যে থাকা যে ঊর্জা সেটাকে ব্যালেন্স করুন, আপনি নিজে হাই ভাইবসে আসুন, আপনি নিজের সেলফ লাভ, নিজের সেলফ ইমপ্রুভমেন্ট ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুর উপর কাজ করুন। আপনি যখন নিজে হিল্ড এনার্জি থেকে বিলং করবেন, এই মানুষটাও কিন্তু এই যে অতিরিক্ত রাগ, আনকন্ট্রোলড হয়ে যাওয়া, ডিস্টর্টেড এনার্জি থেকে বিলং করা, এগুলো থেকে ইনি বেরিয়ে আসতে পারবেন। মানে ইনি প্রাথমিকভাবে বলা যেতে পারে নিজের গর্বে গর্বিত, নিজের মধুতে মোহিত একজন মানুষ আর কি, যা দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, ইয়েস, প্রচুর পরিমাণে মানে ওভার কনফিডেন্ট নিজেকে নিয়ে, সেলফ কনফিডেন্ট শুধু নয়, ওভার কনফিডেন্ট। এনার মনে হয় যে মানে ইনি শারীরিক দিক থেকেও ভীষণভাবে অ্যাট্রাকটিভ,
এনার প্রতি যে কেউ ইনি যেরকম অবস্থাতেই থাকুন, যাই বলুন যাই করুন, যে কোনো মানুষকে ইনি পটিয়ে নিতে পারবেন, যে কোনো মানুষ এনার দিকে দৌড়ে আসবে। মানে নিজের প্রতি এনার ভীষণ ভীষণ পরিমাণে ওভার এস্টিমেশন। কিন্তু অপর দিক থেকে দেখতে গেলে ইনি কিন্তু আপনার যে ফিজিক্যাল যে সত্তা, আপনার যদি কোনো রকম কোনো ফিজিক্যাল যে বিষয়টা বা ফিজিক, সেটার প্রতি ইনি কিন্তু অ্যাট্রাক্টেড। এখানে একটা শারীরিক আকর্ষণ বা আপনাকে বাইরে থেকে যে ধরনের দেখতে লাগে, সেই যে বিষয়টার প্রতি যে একটা আকর্ষণ, সেটা কিন্তু এনার ভীষণ পরিমাণে রয়েছে। অর্থাৎ আপনাকে যদি বাইরে থেকে আকর্ষণীয় দেখতে লাগে, তো সেটার প্রতি আপনার প্রতি এনার একটা ফিজিক্যাল অ্যাট্রাকশনের দিক কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে রয়েছে। যদি এই মুহূর্তে সেই ব্যক্তি আপনার সাথে কথা বলছেন না, আপনাকে সময় দিচ্ছেন না, তবুও জানবেন কোথাও গিয়ে ওনার মনের মধ্যে আপনার প্রতি একটা কোনো রকম কোনো ফিজিক্যাল অ্যাট্রাকশন কিন্তু কাজ করছে। এবং এটাও কিন্তু এক ধরনের ম্যানিফেস্টেশন, এরকম যারা আর কি করে, মানে ধরুন কারোর কথা ভাবছে, তার প্রতি অতিরিক্ত পরিমাণে ফিজিক্যাল অ্যাট্রাকশন, তো সেগুলোতে না মানে কিছু কিছু সময় গিয়ে দেখা যায় যে সেই সব মানুষগুলো কিন্তু তাদের লাইফে ম্যানিফেস্ট হয়ে যায়। এটা কিন্তু ফ্যাক্ট, এটা কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে থাকে। সো চলুন দেখি। অর্থাৎ আপনি যদি এনাকে চান, তো অপর দিক থেকে দেখতে গেলে ইনি কিন্তু অনেক ডেসপারেট ভাবে আপনাকে চান। হ্যাঁ, ইনি কিন্তু অপর দিক থেকে দেখতে গেলে অনেক অবসেসিভ ভাবে আপনাকে চান। এনার এটাও ধারণা থাকতে পারে যে আপনার মতন এরকম হয়তো উনি কাউকে পাবেন না। সো চলুন 13 থেকে দেখি, কন্টিনিউ করি। আচ্ছা, সো এখানে আপনাদের মধ্যে কোনো রকম কোনো সেপারেশন যদি থেকে থাকে বা কোনো রকম কোনো প্রবলেম যদি থেকে থাকে, তো এই বিষয়টা একটা ওভার হতে পারে, বা আপনারা একটা কোনো ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন যেটা পার হবে। এটা কোনো রকম কোনো কার্মিক ফেজও কিন্তু হতে পারে আপনাদের মধ্যে। আপনারা কোনো রকম কোনো কার্মিক সাইকেলকে এই মুহূর্তে হয়তো পার করছেন, অথবা সামনের ব্যক্তিটা কোথাও থেকে ট্রাভেল করে আপনার দিকে আসতে পারে। এখানে একজন হতে পারেন আর্থ সাইন এবং অপরজন এখানে ফায়ার সাইন হতে পারেন। হ্যাঁ, একজন এখানে টরাস হতে পারেন, ক্যাপ্রিকর্ন হতে পারেন, বা ওই যে আর্থ সাইনের মধ্যে আর একটা কি বেশ থাকে, ওই ভার্গো, হ্যাঁ ভার্গো হতে পারেন। একজন হতে পারেন ভার্গো, টরাস অথবা ক্যাপ্রিকর্ন, আর অপর একজন হতে পারেন এরিস, লিও, স্যাজিটেরিয়াস থেকে বিলং করতে পারেন। এখানে আপনার ব্যক্তিটা কিন্তু বেশ ফায়ারি প্যাশনেট ব্যক্তি। এনার না মানে আমার কেন কি জানি মনে হচ্ছে এনার খুব বেশি এরিস, লিও এরকম হওয়ার একটা প্রবণতা আছে। মানে নিজের দিকে অ্যাটেনশনকে টেনে নেবো, আমি সবসময় রাইট, আমি সবসময় ফার্স্টে যাব, আমি লিডার, আমি কথা বলবো, এরম টাইপের একটা এনার মানে একটা স্বভাব আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, ইয়েস, আপনাদের মধ্যে যদি কোনো রকম কোনো একটা কার্মিক ফেজ, কার্মিক সাইকেল চলছে, তো সেটা কিন্তু এবার ওভার হয়ে আসছে। এখানে কোনো একটা কিছু অফার আসবে, এখানে এই মানুষটা কোনো কিছু অফার করতে চান। ইনি যাই দেখান মনে মনে কিন্তু এনার একটা ভালোবাসার ফিলিংস, অন্তত প্যাশন এখানে সব থেকে বেশি আছে। ইনি একটা ইকুয়াল লাভ শেয়ারিং চান। হ্যাঁ, ইনি একটা কোনো ইকুয়াল লাভ শেয়ারিং এর সম্পর্ক কিন্তু চান। এনার কিন্তু প্যাশন আছে আপনার প্রতি। এগেন এখানে টরাসের কার্ড। আচ্ছা আচ্ছা, তো ইনি আমার কোথাও যেন মনে হচ্ছে ইনি কোথাও থেকে ট্রাভেল করে আসছেন। এখানে ট্রাভেলের কার্ড দুবার এলো। আচ্ছা, ইনি হিল করছেন, ইনি হিল করতে চান। যে সিচুয়েশনটা এনার হাত থেকে চলে গেছে, ইনি সেই সিচুয়েশনে হিল করছেন। উনি নিজেই না চান ডিস্টর্টেড এনার্জি থেকে বেরিয়ে আসবেন। আচ্ছা, ইনি ভালো কিছু অফার করবেন। আচ্ছা আচ্ছা, সো ইনি এই সম্পর্কের মধ্যে না স্টেবল গ্রাউন্ডেড কিছু একটা যে অফার করা, সেটা ইনি এখনো পর্যন্ত মনে মনে চাইছেন। ইনি এখনো পর্যন্ত মনে মনে চাইছেন, মানে এনার লাইফের মধ্যে যদি অন্য কোনো সোলমেট থেকে থাকে, সো সেই সাইকেলটা বা সেই যে বিষয়টা সেটাও ওভার হয়ে যেতে পারে। বা উনি যদি এতদিন অন্য কাউকে সোলমেট বলে মনে করতেন, তো সেই বিষয়টাতে একটা কমপ্লিশন আসতে পারে, সেই বিষয়টা একটা শেষ হতে পারে। আর ইনি কোনো রকমভাবে আপনার প্রতি একটা কোনো ইকুয়াল শেয়ারিং, সেটাকে আপনার প্রতি অফার করতে আসা, আপনাকে একটা জানাতে আসা, এগুলো ইনি করতে পারেন। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।